জলমগ্ন ঘাটাল, ডুবে রয়েছে পুজো মণ্ডপ তৈরির কাঠামো, পাশ দিয়ে বয়ে চলছে ডিঙ্গি নৌকো, আর জল বাড়ছেই তাতেই দুশ্চিন্তায় পড়েছে এবার পুজো কমিটিগুলো। বড় বাজেটের পুজো কমিটিগুলোর থিমের মণ্ডপ কি করে তৈরি করবেন তারা, তা নিয়ে উদ্বিগ্ন কয়েকটি পুজো মণ্ডপ এখনো জলের তলায়। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড ইতিমধ্যেই প্লাবিত। 12টি ওয়ার্ডে প্রায় 14 থেকে 15টি পুজো কমিটি দুশ্চিন্তায়। এখনো বাড়ছে নদীর জলস্তর। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, সামনেই দুর্গাপুজো এবং ঘাটালের যে অবস্থা, কার্যত কোনোভাবেই জল কমছে না। কিভাবে এই পুজো কমিটিগুলোর যে প্যান্ডেলগুলো সেগুলো কি করে তৈরি করবেন তারা? দেখো, খুবই চিন্তার বিষয় এবং পুজো কমিটিগুলো সেই দুশ্চিন্তাতেই ভুগছে। তার কারণ একাধিক ঘাটালে বিগ বাজেটের পুজো হয়, যেমন ঘাটাল পৌরসভার চাউলি দুর্গোৎসব কমিটি, রামচন্দ্রপুর, সুখচন্দ্রপুর, আড়গোড়া, এইসব এলাকার যে সব দুর্গাপুজোগুলো হয় সেগুলো অধিকাংশ বিগ বাজেটের পুজো হয়। ইতিমধ্যেই তারা পাশের কাঠামো সেরে ফেলেছিল। তারা কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে জলস্তর নামতে শুরু করেছিল, বেশ কিছু জল নেমেও গিয়েছিল। ফলে তারা হচ্ছে নতুন করে আশায় বুক বেঁধে তারা প্যান্ডেলের কাজ শুরুও করেছে। কিন্তু দেখা যাচ্ছে আবার গত 2-3 দিন ধরেই কিন্তু ক্রমাগত যে নিম্নচাপের বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে স্বাভাবিকভাবে আবার নতুন করে জল ঢুকতে শুরু হচ্ছে এবং অধিকাংশ এলাকা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে, প্রত্যেক জায়গায় জল জমে রয়েছে এবং যেসব প্যান্ডেলের কাজ চলছিল সেই প্যান্ডেল কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই এতটাই জল রয়েছে যে ওই এলাকা দিয়ে যাতায়াত করার জন্য ডিঙি নৌকো সেখানে ব্যবহার করতে হয়েছে। স্বাভাবিকভাবে হাতে সমমাত্র কম, আর 1 মাসেরও সেভাবে সময় নেই পুজো আসছে এবং তার আগে এইরকম ভাবে জল যেভাবে রয়েছে এবং জল কবে থেকে কমবে তেমনটাও কিন্তু আশার বাণী নাই। কেননা জল ক্রমশ বাড়ছে। আজকেও কিন্তু কাছাকাছি জল যথেষ্ট, প্রায় কোমর সময়ের মধ্যে জল উঠে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে পুজো কিভাবে তারা করবেন এবং সেক্ষেত্রে প্যান্ডেল কিভাবে তৈরি করবেন। তারা আবার দ্বিতীয় চিন্তাও করে রেখেছেন, যদি সম্ভব না হয়, যদি জল আরো বাড়তে থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো উঁচু জায়গায় আপাতত ভাবে যেভাবে কোনো রকম পুজো করতে হয় সেভাবে করা হবে, সেইভাবে হয়তো বিগ বাজেট পুজো করা যাবে না। তো সব মিলিয়ে এই দুর্গাপুজোর আগে পুজো উদ্যোক্তারা রীতিমতো চিন্তিত। জল যদি নামে তবেই কিন্তু তারা ঠিক পুজো করতে পারবে, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে এখন দেখার বিষয় জল কতটা থাকে এবং কিভাবে জল নামে তার উপর নির্ভর করছে দুর্গাপুজো এই বিগ বাজেটের পুজোগুলো ঘাটাল এলাকায়। একদমই চম্পক, আপাতত ধন্যবাদ তোমাকে। ঘাটালের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে পুরসভার 12টি ওয়ার্ডই প্লাবিত। 12টি ওয়ার্ডের প্রায় 14 থেকে 15টি পুজো কমিটি দুশ্চিন্তায় পড়েছেন। পুজোর পরিস্থিতি বলতে এবছর আমাদের এই বছর যে পুজোর যে আমাদের থিম ছিল আঁচল, মানে বিগ বাজেটের পুজো এবছর আমরা চেষ্টা করেছিলাম করার জন্য, মানুষের কাছে খুঁটি পুজোও করে নিয়েছিলাম। কিন্তু এমন একটা পরিস্থিতি, কোনো মতে মণ্ডপ যে বাঁধবো জলেতে, সেই বাঁধার পরিস্থিতিটাই তৈরি হচ্ছে না। যে জলটা শুকোলে তবে যে মণ্ডপ বাঁধার কাজ শুরু হবে, সেই কাজটাই আমরা এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারছি না। যদি জল কমে যায় তাহলে রাতারাতি প্যান্ডেল করে ওখানে পুজো হবে, আবার বালি এনে ট্রলি করে বালি এনে বালি ফেলে পুজো হবে। বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমাদের এখানে বন্যা জলমগ্ন অবস্থা, কিন্তু পুজো যদি জল মরে যায় তাহলে আমাদের স্ট্রাকচার তৈরি রয়েছে, যাতে আমরা সজ্জিত করে বহিরাগত যে শিল্পীরা আছে তাদের দিয়ে নির্মিত হবে। আমাদের যে থিমটি এখনও আমরা কিছু ঠিক করতে পারছি না যে কী হবে। যদি বন্যা এরকমই থাকে, জল ওখানে থাকে, তাহলে স্কুলের ওই যে আর্ট গ্যালারি রয়েছে ওখানেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।